পুডিং বানানোর সময় আমরা কিছু মোল্ড ইউজ করি, যেমন কাচের মোল্ড, অ্যালুমিনিয়াম মোল্ড, সিলভার মোল্ড ইত্যাদি। এসব মোল্ডগুলোতে অহরহ আমরা পুডিং বানিয়ে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি যে মোল্ডে পুডিং বানিয়ে দেখাবো সে মোল্ড এর আগে আর কেউ ব্যবহার করেনি। সে মোল্ডটা হচ্ছে মাটির তৈরি খোড়া। এই মাটির তৈরি খোড়ার মধ্যেই আজ আমি ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। চলেন বানিয়ে দেখাই। ক্যারামেল পুডিং বানানোর জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ, তারপর এখানে দিয়ে দিব 1.25 কাপ চিনি। এখন এই ডিম, চিনি এবং লবণ আমি 10 মিনিটের মতো একটু বিট করে নিব। ডিমটার সাথে চিনিটা মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ জাল দেওয়া দুধ। ডিমের সাথে এখন দুধটাও কিছুক্ষণ মিক্স করে নেব। এখানে 2 চা চামচ উঁচু করে কাস্টার্ড পাউডার আমি একটু লিকুইড মিল্কের সাথে ভালো মতো গুলিয়ে নিয়েছি, একটা ভালো সুন্দর ফ্লেভার আসার জন্য। তাই আমি এখন এটাও দিয়ে দিব। তারপর এই সব ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো মতো মিক্সড করে নেব। এখানে একটু জার নিয়েছি। এখন আমি ডিমের যে ব্যাটারটা এটা ছেঁকে নেব। ক্যারামেল পুডিং তো সবাই বানাতে পারে। ক্যারামেল পুডিংয়ের রেসিপি অহরহই অনেক চ্যানেলই আছে, কিন্তু আজ আমি এই ক্যারামেল পুডিংটার জন্য একটা নতুন টুইস্ট নিয়ে এসেছি। এই পুডিংটা আমি বানাবো মাটির ছোট খোড়াতে। মাটির এই খোড়াগুলোর ভিতরে আমি পুডিংয়ের এই লিকুইডটা দিয়ে দিব, তারপর এগুলোকে স্টিম করে নিব। তো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা ফুল করা যাবে না, কারণ পুডিংটা তো ফুলে যাবে, তাই হাফ করে দিতে হবে। তো এখন আমি এগুলোকে স্টিম করে নিব। তো চলে যাচ্ছি স্টিম করতে। চুলায় একটি সসপ্যান বসিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়েছি, সেখানে স্টেনার দিয়ে তার উপর একটা স্টিলের প্লেট দিয়েছি, তারপর এই 4টা মাটির খোড়া বসিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা ছোট স্টিলের প্লেট দিয়ে এই খোড়াগুলোকে ঢেকে দিব। তারপর এটার উপরে সসপ্যানের ঢাকনাটা দিয়ে দিব। এখন চুলাটা আমি অন করে দিব এবং 20 মিনিট স্টিম করে নিব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে ফেলব এবং দেখব পুডিংগুলো হয়েছে কিনা। পুডিংগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। আমি এখন একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম ক্লিয়ার আসছে, তার মানে 20 মিনিটই পুডিংটা সুন্দর মতো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ফেলব। দেখলেন তো কত সুন্দর করে সাজিয়ে ফেললাম আমি এই মাটির খোড়াতে পুডিংগুলো। যেহেতু এটা ক্যারামেল পুডিং, সেজন্য আমি একটু ক্যারামেল এগুলোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু পুডিংটা আমি মোল্ড আউট করব না, সেজন্য ক্যারামেলটা আমি ভিতরে দিই নেই, ক্যারামেলটা আমি উপরে দিয়ে দিলাম। পুডিংগুলোর উপরে আমি একটু কাঠবাদাম গার্নিশ করে দিচ্ছি, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা অপশনাল, এটা না দিলেও পারবেন। দেখলেন তো কত সুন্দর বানিয়ে ফেললাম মাটির খোড়াতে ক্যারামেল পুডিং। তা আশা করব আপনারা আমার মতো এইভাবে করে ট্রাই করবেন। তা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।